ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডটি কোথায় পরিচালিত হয়? যখন আমরা 2তে ইউনিটের প্রকার সিলেক্ট করছি যে এটি একটি কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা, তখন আমাদের জন্য 2.4 এই প্রশ্নটি আসবে। সেটাতে আমাদের কাছে জানতে চাইবে যে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডটি কোথায় পরিচালিত হয়। অর্থাৎ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা সিলেক্ট করার দুইটা হচ্ছে যে আমাদের বিবেচ্য বিষয় থাকে। সেটা একটা হচ্ছে হয়তো ওই অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার আঙিনায় পরিচালিত হতে হবে, অথবা খানার বাইরে ভ্রাম্যমাণ হিসেবে থাকতে হবে। এই 2.4-এ আপনার কাছে জানতে চাচ্ছে সহজ ভাষায় যে আপনি যে কথাটা চিন্তা করে এই খানাটিকে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বানিয়েছেন, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডটিকেই খানার ভিতরে পরিচালিত হয় নাকি খানার বাইরে ভ্রাম্যমাণ অবস্থায় পরিচালিত হয়, জাস্ট এতটুকুই জানতে চাচ্ছে আপনার কাছে। হতে পারে যে আপনি যে প্রতিষ্ঠানটিতে বা যে ইউনিটে কাজ করছেন, যে খানাতে কাজ করছেন, সেই খানার অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাইরে ভ্রাম্যমাণ অবস্থায় পরিচালিত হয়, যেমন ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা বা পান বিক্রেতা, বা এরকম হতে পারে যে বিভিন্ন হাটে হাটে দোকানদারি করে বেড়ায়, বা নিজস্ব রিক্সা, মোটরসাইকেল, ঠেলাগাড়ি বা অন্য পরিবহন, অটোরিকশা, অটো ভ্যান ইত্যাদিতে মালামাল মানুষ পরিবহন করে বেড়ায়। এগুলো তো ভ্রাম্যমাণ। আপনারা তো অবশ্যই শিখেছেন ভ্রাম্যমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড কি। তো এই ভ্রাম্যমাণ অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর বেজ করে যদি আপনি ওনাকে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা দিয়ে থাকেন, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ভ্রাম্যমাণ। আর যদি ওনার বাড়ির আঙিনাতে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে, যেটার উপর নির্ভর করে আপনি তাকে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা দিয়েছেন, তাহলে আপনি সিলেক্ট করবেন খানায়। জাস্ট এতটুকু, যে ওই কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানায় হয় নাকি বাহিরে ভ্রাম্যমাণ অবস্থায় হয়, জাস্ট এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।